প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম ট্যাগ কোশ্চেনের সমাধান নিয়ে আমার ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে শোনো, আশা রাখি ট্যাগ কোশ্চেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। প্লিজ একটু আমরা খেয়াল করি, এখানে আমরা একটু বিষয়টা খেয়াল করি। নেগেটিভ ওয়ার্ডস, এখানে আমি কিছু নেগেটিভ ওয়ার্ডস লিখেছি। নো, নট, নাথিং, নাইদার, no one, none, few, nobody, little, bit, hardly, seldom, scarcely, barely এবং poorly। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে উত্তরে কিন্তু আর নট ব্যবহার হবে না, ট্যাগ কোশ্চেনের একটা নিয়ম আছে, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ উত্তর করতে হয়, এবং যদি নেগেটিভ থাকে সেন্টেন্সটি তাহলে কিন্তু অ্যাফার্মেটিভ উত্তর করতে হয়, এবং সেন্টেন্সের শেষে বসে প্রোনাউন। আচ্ছা, এবার দেখতে হবে সেন্টেন্সে যদি আমার অক্সিলারি ভার্ব থাকে সেটা সবসময় উত্তরে আগে নিতে হবে অক্সিলারি ভার্ব। আমরা দেখি অক্সিলারি ভার্ব আসলে কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডিয়ার, ইউজড, আউট, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। আচ্ছা, এখানে বলছে হি ইজ এ পোর, এখানে ইজ কিন্তু অক্সিলারি ভার্ব। আর আমরা নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব, এন অ্যাপোস্ট্রফি চিহ্ন টি দেবো, তাহলে আমাদের নটের সংক্ষিপ্ত রূপ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের কিন্তু ট্যাগ কোশ্চেনটা কিন্তু যা নিয়ম কানুন আছে, যা উদাহরণ দেওয়ার আছে সব কিন্তু বুঝিয়ে দেবো। ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, নিয়ে নিলাম আমরা ইজ। এবার নট দেব, কারণ এই সেন্টেন্সটা এই নেগেটিভ শব্দগুলো নেই। তাহলে ইজেন্ট, আর সাবজেক্ট হচ্ছে হি বা হির প্রোনাউন হচ্ছে হি। উত্তরটা আসছে ইজেন্ট হি। এখানে অক্সিলারি ভার্ব, রয়েছে উইল, কি উইল রয়েছে। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে একটুখানি, সেটা হচ্ছে যদি এম থেকে আর এন্ট হয়, উইল থাকলে ওন্ট হয়, শ্যাল থাকলে শ্যান্ট হয়, আর ক্যান থাকলে ক্যান্ট হয়। তাহলে এখানে উইল রয়েছে আর এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এটার উত্তর হবে ওন্ট শি। তারপর বলা হচ্ছে দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডাজেন্ট অথবা ডন্ট হবে। তাহলে দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ভার্বের সাথে এস যোগ নেই, তাই এবং ডন্ট হবে উত্তর, ডোন্ট দে। ফিশেস ক্যান নট ফ্লাই, মাছেরা উঠতে পারে না। এখন এখানে এই নেগেটিভ ওয়ার্ড কিন্তু নটই শিখেছে, এই যে নট নেগেটিভ ওয়ার্ড, তাহলে উত্তর আর নটটা ব্যবহার হবে না। আর অক্সিলারি ভার্ব কে আছে? এখানে ক্যান আছে, তাহলে ক্যান বসিয়ে দিলাম। সাবজেক্টে প্রোনাউন ফিশ মানে মাছ, এটা একটা প্রাণী, এটা যদি সিঙ্গুলার হতো তাহলে আমরা ইট নিতাম, কিন্তু ফিশেস প্লুরাল করা, তাই হবে প্রোনাউনটা হবে দে। কি হবে? দে হবে। অর্থাৎ উত্তরটা দাঁড়াচ্ছে আমাদের ক্যান দে। উত্তরটা দাঁড়াচ্ছে আমাদের ক্যান দে। আচ্ছা, এই নট কিন্তু ব্যবহার হয়নি, নেগেটিভ ওয়ার্ড আছে। আর ফিশ মানে হচ্ছে মাছ, প্রাণী, একমাত্র ব্যক্তি বাদে অন্য যাই কিছু আসবে না কেন প্রোনাউন হিসেবে ইট বা দে আসবে। সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইট দেবো প্রোনাউন, আর যদি প্লুরাল হয় তাহলে প্রোনাউনটা আমরা দেবো দে, ব্যাস। এই কারণে ফিশেস প্লুরাল, প্রোনাউন দে হয়েছে। হি হার্ডলি গোজ টু স্কুল, এইখানে একটা বিষয়টা খেয়াল করি, হার্ডলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এখানে আমরা একটু দেখে হার্ডলিটা এখানে আছে, এই হার্ডলি, তাহলে হার্ডলি যদি নেগেটিভ হয় তাহলে উত্তর কিন্তু নট আর ব্যবহার হবে না। এইবার এই হি গোজ টু স্কুল, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এস বাই এর যোগ আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এর যোগ থাকলে কিন্তু ডাজেন্ট হবে বা ডাজ হবে। এখানে আমরা ডাজ দিয়ে দিলাম। এখন নোটটা হচ্ছে না হার্ডলির কারণে, আর হি হচ্ছে প্রোনাউন বসে গেল, তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে আমাদের ডাজ হি। উত্তরটা কি দাঁড়ালো? ডাজ হি। পরেরটা, রহিম ডাজ নট ফলো মি। সাবজেক্টে বলা যে ডু নট, ডিড নট, ডাজ নট থাকে, তাহলে ওই উত্তর করার সময় ডু, ডিড, ডাজ নিতে হবে। আমি আবারও বলি, সাবজেক্ট হচ্ছে রহিম, এই সাবজেক্টে পরে যদি ডু নট, ডিড নট, ডাজ নট থাকে তখন উত্তরে ডু, ডিড, ডাজ হবে, নটটার হবে না, তাহলে নট আসছে না। আর ডাজ রয়েছে, আমরা ডাজ নিয়ে নিলাম।
আচ্ছা ডাজ, তারপরে কিন্তু রহিম হচ্ছে সাবজেক্ট, এ হচ্ছে ব্যক্তি। এখন ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে প্রোনাউন হিসেবে হি নেব, আর ব্যক্তি যদি মেয়ে হয় তাহলে তার জন্য প্রোনাউন কিন্তু আমরা শি নেব। তাহলে রহিম ডাজ নট ফলো মি, তাহলে এখানে হবে ডাজ হি, ডাজ হি। লেট মি রিড, সেন্টেন্সটা লেট দ্বারা শুরু। সেন্টেন্সটা যদি লেট মি, লেট হার, লেট দেম, আমি আবারও বলি লেট হিম, লেট হার, লেট দেম, লেট মি দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় তাহলে উত্তর উইল ইউ হবে। উত্তর হবে কি উইল ইউ, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় উইল ইউ বা শ্যাল উই হয়, উইল ইউ, ব্যাস। ডু নট রান ইন দ্য সান, সেন্টেন্সটা যদি ডু নট বা নেভার দ্বারা শুরু হয় তাও আমরা উইল বা ওন্ট ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখানে উইল দিয়ে দিলাম, উইল, এবং সাবজেক্ট প্রোনাউন হিসেবে ইউ দিতে হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ইউ সাবজেক্ট উজ্জ্ব থাকে। পরেরটা আসি, প্লিজ গিভ ইউর ফ্রেন্ড। যদি প্লিজ দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাও কিন্তু ইম্পারেটিভ। প্লিজ বা কাইন্ডলি দ্বারা যে সেন্টেন্স শুরু হয় সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্স হলে কিন্তু উইল ইউ বা ওয়ান্ট ইউ ব্যবহার করা যায়। প্লিজ গিভ মি ইউর ফ্রেন্ড, আমরা এখানে ওয়ান্ট ইউ ব্যবহার করতে পারবো, ওয়ান্ট ইউ, ব্যাস। দেয়ার ইজ এ পন্ড, যদি সাবজেক্ট দেয়ার থাকে তাহলে প্রোনাউন কিন্তু দেয়ারই বসবে। আর এই সেন্টেন্সটা দেয়ার ইজ এ পন্ড, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, উত্তরে নট দিতে হবে। তাহলে ইজ হচ্ছে অক্সিলারি নিলাম, ইজ, এবং নট ইজেন্ট দেয়ার, ইজেন্ট দেয়ার। তারপরে হচ্ছে উই গট দ্য ডে, উই গট দ্য ডে, গেট মানে পাওয়া, এর পাস্ট ফর্মের মধ্যে গট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। যদি সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে কিন্তু আমরা ডিড ব্যবহার করব, ঠিক আছে। আর এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাই নট দিতে হবে। তাহলে ডিডেন্ট উই, ডিডেন্ট উই। এখানে আমি 11টা উদাহরণ দিচ্ছি, এবার আমি আরো বাকি কিছু উদাহরণ লিখে আমি বুঝিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয় শিক্ষার্থী, এবার যে উদাহরণগুলো আমি নিয়ে এসেছি এখানে বলা হচ্ছে আই এম এ টিচার, তারপর হচ্ছে লেটস হেল্প দেম, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ডিড দ্য জব, তারপর দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান ওয়াজ প্রেজেন্ট, নো ওয়ান ইজ ইনোসেন্ট, এভরিবডি লাইকস রোজ, নোবডি হেল্পস মি, উই শ্যাল স্টাডি মোর। এখানে আমি আবারও 1 2 3 4 8টা উদাহরণ আমি এখানে নিয়ে এসেছি, কিন্তু 8টা উদাহরণ আমি দেখি আই এম থাকলে কিন্তু আর এন টি দিতে হবে। এখানে আই এম এ টিচার, তাহলে উত্তরটা আসবে আর এন্ট আই, কি আসবে আর এন্ট। তারপর বলা হচ্ছে লেটস হেল্প দেম, যদি সেন্টেন্সটা লেটস বা লেটাস দ্বারা শুরু হয় এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, আর লেটস বা লেটাস তাহলে কিন্তু শ্যাল উই হবে। উত্তরটা হবে কি শ্যাল উই, লেটস বা লেটাস দ্বারা সেন্টেন্স শুরু হলেই হবে শ্যাল উই। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ডিড দ্য জব, এই অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে ওই সেন্টেন্সে যে ভার্বটি ব্যবহার করা হবে সেটা কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে এটা এই ডিডটা ব্যবহার করা হয়েছে কিন্তু হি অনুযায়ী কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে ডু মানে করা, এর পাস্ট ফর্ম দ্য ডিড, বলা হচ্ছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ডিড দ্য জব, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কিন্তু উত্তরে ডিড আসবে। তাহলে আমরা ডিডেন্ট দিলাম, এটা অ্যাফার্মেটিভ। এখন ডিডেন্ট এখানে হিজ ফ্রেন্ডস, অনেকে ভাবে প্রোনাউন দিয়ে দিই, কিন্তু না, এই ডিড যে ভার্বের পাস্ট ফর্ম এটা কিন্তু ব্যবহার করা হয়েছে হি অনুযায়ী। তাহলে উত্তরটা আসবে ডিডেন্ট হি, উত্তরটা কি আসবে ডিডেন্ট হি আসবে উত্তর। তারপর বলা হচ্ছে দি হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান ওয়াজ প্রেজেন্ট, এখানে অনেকে ভুল করবে প্রোনাউন বসাতে, কিন্তু আমি সঠিকটা বলি একটু। অ্যান্ড দ্বারা যদি দুটো সাবজেক্ট থাকে এবং যদি একটি মাত্র আর্টিকেল ব্যবহার করা হয় তাহলে সাবজেক্ট হচ্ছে একজন, কিন্তু যদি এই চেয়ারম্যানের আগে যদি আর্টিকেল দি ব্যবহার করা হতো তখন কিন্তু আবার সাবজেক্ট কিন্তু দুইজন হয়ে যেত, কিন্তু এখানে আর্টিকেল দি নেই, অতএব সাবজেক্ট কিন্তু একজন। বলা যায় দি হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান ওয়াজ প্রেজেন্ট, তার মানে যিনি হেডমাস্টার তিনি চেয়ারম্যান, তাহলে ওয়াজ আছে, তাহলে এটা আমরা ওয়াজেন্ট দেব, ওয়াজেন্ট হি, ওয়াজেন্ট
হি অথবা সি দিতে পারে, হেডমাস্টার বা হেড হেড এখানে হি দিতে হবে, যেহেতু হেডমাস্টার মিস্ত্রি তাহলে আমরা সি দিতাম। এবার আসি নো ওয়ান ইজ ইনোসেন্ট। নো ওয়ান ইজ ইনোসেন্ট, এই নো ওয়ান কিন্তু নেগেটিভ। আবার নো ওয়ান মানে কেউ না, কিন্তু এদের জন্য প্রোনাউন কিন্তু দে ব্যবহার করতে হবে। এবার নো ওয়ানের পরে যদি ইজ হয় তাহলে আর দিতে হয়, নো ওয়ানের পরে যদি ইজ থাকে তাহলে আর দিতে হবে, ওয়াজ থাকলে ওয়ার দিতে হবে, আর হ্যাজ থাকলে হ্যাভ দিতে হবে। নো ওয়ান ইজ ইনোসেন্ট, তাহলে এখানে আমরা আর দেব। আর এই নো হচ্ছে নেগেটিভ শব্দ, বা নো ওয়ানটা এখানে নট আর হবে না। আবার এই নো ওয়ানের জন্য প্রোনাউন দিতে হবে দে। নো ওয়ান, নোবডি, নান, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এদের জন্য প্রোনাউন হিসেবে দে ব্যবহার করতে হয়। আমি আবার বলি, নোবডি, নো ওয়ান, নান, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এরা যদি সাবজেক্টে থাকে তাহলে প্রোনাউন হিসেবে দে ব্যবহার করতে হবে। আর এদের পরে ইস থাকলে আর দিতে হবে অবস্থায় লোয়ার, এবং হ্যাজ থাকলে হ্যাভ দিতে হবে। মানে ও করো না। এভরিবডি লাইকস রোজ, এভরিবডি লাইকস রোজ, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এন্ড এভরিবডির জন্য প্রোনাউন হিসেবে দে ব্যবহার করতে হবে। আর এখানে ভার্বেতে এস যোগ রয়েছে, তাহলে কি আমি কি রাখি ডাজ দে দেবো? কিন্তু না, দের পরে তো ডাজ হয় না, দের পরে ডু হয়, এটা মাথায় রাখতে হবে। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এদের পরে যে ভার্বটা ব্যবহার করা হবে সেটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ভার্বেতে এস বাই এর যোগ দিতে হয়। কিন্তু এস বাই এর যোগটা শর্ত কিন্তু ডাজ হবে না, ডু হবে ট্যাগ কোশ্চেনে। কারণ এদের যদি প্রোনাউন দে আসবে, প্রোনাউন দে তো কখনো ডাজ নেবে না, ডু নেবে। তাহলে আমরা দিলাম ডু। আর এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে উত্তরে নট দেব। তাহলে আমরা একসাথে দেব ডোন্ট দে, ডোন্ট দে, এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর আসি নোবডি হেল্পস মি। এই নোবডি এর জন্য প্রোনাউন দিয়ে দেবো। আবার এই যে নো আছে, অর্থাৎ এটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এখানে এর যোগ আছে, তাহলে আমরা দিলাম ডু। আর এখানে নটটা হবে না, ডু দে হবে, ডু দে হবে। কি হবে? নোবডি হেল্পস মি, ডু দে। এখানে নটটা আসছে না নোবডির জন্য, বা নো রয়েছে তাই। আর এখানে দে হিসেবে নোবডির জন্য, এখানে এর যোগ থাকার সত্ত্বেও ডাজ নয় ডু হবে, কারণ দে কখনো ডাজ অ্যাকসেপ্ট করে না। আচ্ছা, উই শ্যাল স্টাডি মোর, শ্যাল থাকলেই শুধুমাত্র শ্যাল থাকলে শ্যান্ট ব্যবহার করতে হবে। তাহলে শ্যান্ট উই, শ্যান্ট উই, এটা হচ্ছে আমাদের এই যে সেন্টেন্সগুলোর উত্তর। আমি কিন্তু একটা ভিন্ন ভিন্ন কিন্তু উদাহরণ দিয়ে কিন্তু আমি কিন্তু ট্যাক্সেশনটা বুঝাচ্ছি। এবার আমি যেটা বুঝাবো, এবার আমি আর কিছু উদাহরণ লিখি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে আরো কিছু উদাহরণগুলো নিয়ে এসেছি। উদাহরণগুলো আমি একবার পড়ে নেই। দি মাদার রোজ ইন হার, প্রথম উদাহরণটা হচ্ছে দি মাদার রোজ ইন হার, হু কেয়ার্স, হু বিলিভস হিম, গুড মর্নিং। তারপর আ বার্কিং ডগ সেলডম বাইটস, থ্যাংক ইউ, রূপা হ্যাজ ফিনিশড দ্য জব, দি ফার্মার্স ডু নট গেট প্রপার হেলথ কেয়ার, হোয়াট এ পিটি, হাওয়ার্ড। এখানে আমি আরো কিছু উদাহরণ নিয়ে আসলাম, 10টি উদাহরণ। এটা কিন্তু মোট এই 10টা উদাহরণ মোট কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু 29টি কিন্তু উদাহরণ কিন্তু দিয়েছি। আরও আমি কয়েকটা উদাহরণ দিয়ে স্ট্যাক কোশ্চেনগুলো কিন্তু শেষ করে দেবো। এখানে দি মাদার রোজ ইন হার, সাবজেক্ট যদি দি মাদার, দি ফাদার, দি ব্রাদার যদি থাকে তাহলে প্রোনাউন হিসেবে আমাদের ইট ব্যবহার করতে হবে। প্রোনাউন কি ব্যবহার করতে হবে? ইট। আর দি মাদার রোজ অ্যান্ড রাইজ মানে তো জেগে ওঠা, এর পাস্ট ফর্ম হচ্ছে রোজ, পাস্ট পার্টিসিপল রাইজেন। তাহলে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এই রাইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু এর পাস্ট হচ্ছে রোজ। পাস্ট ইনডিফিনিট অনুযায়ী আমরা ডিড ব্যবহার করবো। আর এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ডিডেন্ট। আর দি মাদার এর জন্য প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব, ডিডেন্ট ইট। দি মাদার রোজ ইন হার, এর ডিডেন্ট। তারপর বলা যে হু কেয়ার্স, হু বিলিভস হিম। হু দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় ট্যাগ কোশ্চেন এক কথায় আমরা দিয়ে দেবো ডোন্ট দে। কি দেবো? সরি, ডু দে দেবো। আমরা দেবো ডু দে। ডু দে আসলে কেন হয়? আমাদের প্রশ্ন আছে এখানে, হু কেয়ার্স এলে ডু দে কেন হয়? তার মানে হচ্ছে যে নোবডি, আমি একটা এখানে উদাহরণ দিই, কেন হয় বুঝতে পারবা। নোবডি কেয়ার্স। আচ্ছা, এটা ট্যাগ কোশ্চেন কি হবে? এটা ট্যাগ কোশ্চেন কিন্তু ডু দে হবে।
ডু দে। এই ট্যাগ কোশ্চেন কিন্তু এক ধরনের ইন্ট্রোগেটিভ। ট্যাগ কোশ্চেন কি এক ধরনের ইন্ট্রোগেটিভ। এখন কথা হচ্ছে এই নোবডি, এটা যদি আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে নোবডিতে আমাদের কি ব্যবহার করতে হয়? হু ব্যবহার করতে হয়। হু কেয়ার্স আর নোবডি কেয়ার্স, এর জন্য যদি ট্যাগ কোশ্চেন যদি আমার ডু দে হয় তাহলে এই হুড এসেছে নোবডির জন্য, ওই কারণে আমাদের এখানেও ডু দে ব্যবহার করতে হবে। তাহলে এটা হচ্ছে ডু দে। হু বিলিভস এর জন্য হচ্ছে ডু দে, ডু দে। তা গুড মর্নিং, এই যে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং এসব থাকলে কিন্তু প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে হবে। অর্থাৎ এক কথায় উত্তরটা দিতে হবে ইজেন্ট ইট। তার মানে ইট ইজ গুড মর্নিং। গুড মর্নিং মানে কি? বা গুড নাইট, গুড ইভিনিং মানে হচ্ছে ইট ইজ গুড নাইট, ইট ইজ গুড মর্নিং, ইট ইজ গুড ইভিনিং, এইসব। তাই কি সাবজেক্ট ভার্ব উদ্ধ থাকে তাহলে উত্তরটা আসবে ইজেন্ট ইট। উত্তর আসবে কি? ইজেন্ট ইট। তারপরে বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে আমরা দেখি সেলডমটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, আমি কিন্তু আগেই কিন্তু বলে দিয়েছি। আর বার্কিং ডগ সেলডম বাইটস, বার্কিং ডগ মানে যে ঘেউ ঘেউ করা কুত্তা, অর্থাৎ যে কথায় আছে যে যত গর্জে তত বর্ষে না, এটা একটা প্রবাদ বাক্য। তার জন্য তার ইংলিশটাতে বার্কিং ডগ সেলডম বাইটস। আর এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কামড়ানো, বাইটস মানে বার্কিং ডগ। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডাজ দেবো, আর এখানে নট হবে না সেলডমের কারণে। আর বার্কিং ডগ এটা একটা প্রাণী, এর জন্য প্রণয়ন হবে ইট। অর্থাৎ উত্তর আসছে ডাজ ইট। উত্তর কি আসবে আমাদের? ডাজ ইট, ডাজ ইট আসবে। থ্যাংক ইউ থাকলে আমরা কি করব? থ্যাংক ইউ থাকলে ডোন্ট আই দেবো। কি দেবো? তখন আই থ্যাংক ইউ মানে আমি তোমায় ধন্যবাদ দিই। উত্তরটা আসবে ডোন্ট আই, ডোন্ট আই। তার মানে আই থ্যাংক ইউ, আমি তোমায় ধন্যবাদ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট ডোন্ট ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ তাহলে ডোন্ট আই দিতে হবে। রূপা হ্যাজ ফিনিশড দ্য জব, এখানে হ্যাজ কিন্তু আছে। তাহলে এটা আমরা দেখি যে রূপা হ্যাজ অক্সিলারি ভার্ব, ওটাকে নিতে হবে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নট দিতে হবে। অর্থাৎ হ্যাজেন্ট। আর রূপা মেয়ে, এর জন্য ব্যবহার করবো আমরা শি। এর জন্য কি ব্যবহার করবো? রূপা হ্যাজ ফিনিশড দ্য জব, এর জন্য আমরা ব্যবহার করবো হ্যাজেন্টের আমরা অক্সিলারি ভার্ব নেবল নাম বা নট নিতে হবে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বলে। আর রূপা হচ্ছে মেয়ে, এর প্রোনাউন হবে শি। পরেরটা শি। দি ফার্মার্স বা দ্য ফার্মার্স ডু নট গেট প্রপার হেলথ কেয়ার, কৃষকরা উপযুক্ত স্বাস্থ্যসেবা পায় না। এখন এখানে দ্য ফার্মার সাবজেক্ট, আর এখানে ডু নট। সাবজেক্টের পরে যদি ডু নট, ডিড নট, ডাজ নট থাকে তাহলে উত্তরে ডু, ডিড, ডাজ নিতে হবে। এখানে ডু আছে তাই ডু নিলাম, আর নট রয়েছে, উত্তর আর নট বসবে না। আর দি ফার্মার্স এটা হচ্ছে প্লুরাল, ফার্মার মানে কৃষক। শুধু যদি থাকতো এ ফার্মার তাহলে একজন কৃষক, কিন্তু দি ফার্মার্স বা দ্য ফার্মার্স এখানে অনেকগুলো, তার জন্য প্রোনাউন হিসেবে আমাদের দে নিতে হবে। তাহলে উত্তরটা আসছে আমাদের ডু দে। হট এ পিটি হাউড, হট এ পিটি হাউড, তারপর হাউ এ ফুল, এইগুলো যদি আসে তাহলে এক কথা চোখ বন্ধ করে উত্তর দিতে হবে ইজেন্ট ইট। কি দিতে হবে? ইজেন্ট ইট দিয়ে দিলাম, ইজেন্ট ইট। আর হাউড এর জন্য দেবো ইজেন্ট ইট। শিক্ষার্থী বাদ বাকি যে উদাহরণগুলো দেবে সেই উদাহরণগুলো দিয়ে কিন্তু আজকে আমাদের ট্যাগ কোশ্চেনের সমস্ত নিয়মের কিন্তু ইনফরমেশন কিন্তু শেষ হয়ে যাবে। শিক্ষার্থীরা আমি আরো 8টি বা 9টি উদাহরণ নিয়ে এসেছি। ট্যাগ কোশ্চেনের একেবারে শেষ এই উদাহরণতে যা বুঝাই দিলাম, ট্যাগ কোশ্চেন পুরোটাই শেষ। নেভার টেল আ লাই, নেভার দ্বারা সেন্টেন্স শুরু হলে উইলেও দেবো। আচ্ছা, উইলেও দিয়ে দিলাম। নাথিং ইজ সার্টেন, সাবজেক্ট যদি নাথিং সামথিং হয় বা এনিথিং এভরিথিং হয় তার জন্য কিন্তু প্রোনাউন ইট দিতে হবে। নাথিং ইজ সার্টেন তাহলে ইজ দিলাম। আর এই নাথিং এর জন্য কিন্তু এখানে নো আছে, নট ব্যবহার হবে না। আর এর জন্য নাথিং এর জন্য প্রোনাউন ইট নিতে হবে, তাহলে ইজ ইট। সামথিং ইজ রাইট, এখানে সামথিং আছে, ইজ সামথিং অ্যাফার্মেটিভ শব্দ, এখানে আমরা ব্যবহার করব ইজেন্ট ইট, ইজেন্ট ইট। হাউ নাইস দ্য রোজ ইজ, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স সবসময় সাবজেক্ট থাকবে শেষে, তার আগে থাকবে ভার্ব। সাবজেক্ট আছে ইজ নিয়ে নিলাম, এটা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা নট দিয়ে দিলাম। আর দ্য রোজ অর্থাৎ গোলাপটি, তাহলে এর জন্য প্রোনাউন হবে ইট। হাউ নাইস দ্য রোজ ইজ, এর উত্তরটা আসবে ইজেন্ট ইট। হোয়াট এ গুড স্টুডেন্ট ইউ আর, এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব আর ইউ হচ্ছে সাবজেক্ট,
তাহলে আমাদের উত্তরটা আসবে আরএন্ট ইউ হচ্ছে সাবজেক্ট ইউ আরএন্ট ইউ আরএন্ট ইউ ইউ মাস্ট নট লুকস আফটার ইউ মাস্ট নট লুকস আফটার এখানে নট আছে আবার মাস্ট আছে অক্সিলারি ভার্ব এটাকে নিতে হবে মাস্ট নট ব্যবহার করা হবে না এখানে সাবজেক্ট ইউ আমরা ইউ নিয়ে নিলাম জিজ্ঞাসা চিহ্ন মাস্ট ইউ আই ইজ এ প্রোনাউন আই ইজ এ প্রোনাউন আই একটা প্রোনাউন এটার উত্তরটা কি হবে অনেক সময় থাকে ইজেন্ট আই দিয়ে দেয় কিন্তু না সঠিক উত্তরটা হবে ইজেন্ট ইট এইখানে এই আই হচ্ছে মডিফাই করছে প্রোনাউনকে এই প্রোনাউন মডিফাই করছে আইকে ওই কারণে হবে আই ইজ এ প্রোনাউন এটার উত্তরটা হবে ইজেন্ট ইট তারপরটা 37 নাম্বার উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ ওকে ইউ ক্যান গো আই উইল গিভ মানি এখানে কিন্তু দুইটা সেন্টেন্স আছে ইউ ক্যান গো আই উইল গিভ মানি সবসময় শেষের সেন্টেন্সটার উত্তর করার চেষ্টা করতে হয় সবসময় শেষের সেন্টেন্সটির উত্তর করতে হয় তাহলে উইল থাকলে তো ওন্ট হবে ওন্ট আর সাবজেক্ট হচ্ছে আই ওন্ট আই উত্তর ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম বা ইন্টারেস্টিং গেম ইজ অক্সিলারি ভার্ব নিয়ে নিলাম এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নট দিতে হবে আর ক্রিকেট হচ্ছে বস্তু ইট হবে ইজেন্ট ইট প্রিয় শিক্ষার্থীরা আজকে ট্যাগ কোশ্চেনের সমস্ত গ্রামারগুলো বা নিয়মগুলো আমি করাই দিলাম উদাহরণ সহকারে ভিডিওটি বারবার দেখলে অবশ্যই বা দুবার দেখলে একবার দেখে যদি বুঝতে অসুবিধা তাহলে আরও একবার দেখে নিও অবশ্যই তোমাদের জন্য ভালো হবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা